প্রতিবেশী দেশের সাথে ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের বিরাট ঘটনা শুরু হয়ে গেছে। এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে বাংলাদেশে ইন্ডিয়ান হেজিমনি থাকবে কি থাকবে না, ভারতের আধিপত্যবাদ থাকবে কি থাকবে না, সেই ফয়সালার মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশ। জুলাই আগস্ট বিপ্লবেও আমরা সরাসরি যে জায়গাটা হিট করতে পারিনি, সেই চাংচারে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ। এখন থেকে বাংলাদেশে আর ভারতের আধিপত্যবাদ, ইন্ডিয়ান হেজিমনি থাকবে না। অতএব বিএনপি যারা ভারতপন্থী রাজনীতি করেন, আপনাদের দিন শেষ। দর্শক, হাসনাত আব্দুল্লাহ পুরো দিল্লির মসনদকে নাড়িয়ে দিয়েছেন। শুধু হাসনাত না, ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদির গুলি করা মাওলানা মতিউর রহমান নিজামী একটা কথা বলেছেন, জামার শাহাদাত ইসলামী আন্দোলনে ঐতিহাসিক ভূমিকা রাখবে, ইসলামী আন্দোলনের বিজয়ের ভিত্তি রচিত হবে, এরকম একটা কথা বলেছেন। একটু এদিক ওদিক হয়তো বা ছিল। ঠিক তদ্রুপ শরীফ ওসমান হাদির যে এই শাহাদাত, শরীফ ওসমান হাদি হয়তো বাঁচবে না, অথবা তার যে ত্যাগ, তার উপর যে গুলি, এটা বাংলাদেশ থেকে ভারতের হেজিমনির মূলোৎপাটন করবে। পরিস্থিতি সেদিকে যাচ্ছে এবং যারা বিপ্লবী তারাই এটা ঘটাচ্ছে। সাদিক ক্যামেরা এটা ঘটাচ্ছে, ইউনূস সরকার এটা ঘটাচ্ছে। যদি ইউনূস সরকারের মধ্যে যারা বিএনপির দালাল আছে তাদের কথা ভিন্ন। হাসনাত আব্দুল্লাহরা এটা ঘটিয়েছে। হাসনাত আব্দুল্লাহদের আমাদের বাঁচাতে হবে ভারতের হাত থেকে। হিট লিস্টে হাসনাত আব্দুল্লাহ আছে, শরীফ ওসমান হাদির পরেই সেকেন্ড হাসনাত আব্দুল্লাহ। তাকে সুযোগ পেলেই গুলি করে হত্যা করবে। তো দর্শক, যেহেতু আমাদের সব সমস্যার মূল হচ্ছে ভারতের আধিপত্যবাদ, এখনো 5 আগস্টের পর যত সমস্যা, এমনকি বিএনপির চাঁদাবাজি নেপথ্য ভারত। এটা কিভাবে? ওই যে ভারতপন্থী রাজনীতি, ভারত ক্ষমতা এনে দিবে, তো টেনশনে কিছু নাই, যা ইচ্ছা তা করি। অতএব এই জন্যেই এই শরীফ ওসমান হাদির উপর গুলির পর সাদিক কায়েম, হাসনাত আব্দুল্লাহরা জেগে উঠেছে। সাদিক কায়েম আলটিমেটাম দিয়েছে, প্রয়োজনে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করতে হবে। ইনকিলাব মঞ্চ ঘোষণা দিয়েছে, ভারতের সাথে বাংলাদেশে ভারতের দূতাবাস বন্ধ করে দেওয়া হবে, তবে কন্ডিশনাল, যে এটা করতে হবে সেটা করতে হবে। ওসমান হাদির উপর গুলিকারীকে ভারত আশ্রয় দিতে পারবে না। শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিতে হবে। এবার পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে একটা দফারফা হবে। হয় শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালকে ভারত ফেরত দিবে, নইলে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক থাকবে না। এভাবে মিউ মিউ করে আর সরকার চলতে পারবে না। ইউনূস আগে থেকেই সঠিক লাইনে, কিন্তু ইউনূসের পররাষ্ট্র উপদেষ্টা ভারতের দালাল, বিএনপির দালাল শ্রী শ্রী তৌহিদ হোসেন প্রভুপাদ। এই পররাষ্ট্র উপদেষ্টার কারণে, আরো 2-1 জনের কারণে ভারতে বাংলাদেশে ইলিশ যায়, অথচ ভারতকে আমাদের শায়েস্তা করতে হবে। কথা ক্লিয়ার। দর্শক, নিরাপত্তা সংখ্যায় সাময়িক বন্ধ ঢাকায় ভারতীয় ভিসা সেন্টার, যেটাকে আইভ্যাক বলা হয়, ইন্ডিয়ান ভিসা সেন্টার। জাস্ট রাজনৈতিক বক্তব্য হয়েছে। এই ধরনের বক্তব্য ভারতে প্রতিনিয়ত দেওয়া হয় এবং আপনারা জানেন যে আগরতলায় সম্ভবত বাংলাদেশের যে কনসুলেট অফিস সরাসরি ভাঙচুর করেছে ভারত। তো ভারত প্রতিনিয়ত যা ঘটায়, ভারতের মিডিয়ায় যে ধরনের উস্কানি প্রপাগান্ডা চালানো হয়, সেই অনুযায়ী 7 সিস্টার্সকে আলাদা করে দেওয়া হবে বা এই টাইপের 2-1টা বক্তব্য, কিছুই না, এবং সেটা সরকারিভাবেও দেওয়া হয়নি। তাতে তাদের ভিসা সেন্টার বন্ধ করে দেয়, মানে ভারত এখন বাংলাদেশের সাথে খেলছে, গায়ে পরে লাগতে চাচ্ছে। ছাত্রদল যেরকম ক্যাম্পাসগুলোতে শিবিরের সাথে গায়ে পরে লাগতে চাচ্ছে, ভারত এরকম বাংলাদেশের সাথে গায়ে পরে লাগতে চাচ্ছে। এই ভিসা সেন্টার সাময়িক বন্ধের মাধ্যমে ভারত একটা উত্তেজনা তৈরি করছে। শুধু কি ভিসা সেন্টার বন্ধ, পরিস্থিতি কি এখানেই সীমাবদ্ধ? না, উত্তর পূর্বাঞ্চল মানে 7 সিস্টার্স বিচ্ছিন্ন করার হুমকি দেয় ভারত চুপ থাকবে না। আসামের মুখ্যমন্ত্রী দেখেন কিভাবে নোংরা রাজনীতি করছে। হাসনাত আব্দুল্লাহ আনকন্ডিশনালি বলেন নাই যে 7 সিস্টার্সকে আমরা আলাদা করে দিব, কন্ডিশন দিয়েছেন যে ভারত যদি এইটা বন্ধ না করে, কি সেটা একদম যৌক্তিক আন্তর্জাতিক আইন, যদি হাসিনাকে কামালকে ফেরত না দেয়, অপরাধীদের ফেরত না দেয়, এবং ভারত যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে স্বীকার না করে,
বাংলাদেশের সার্বভৌমত্ব বিরুদ্ধে কাজ করে। এখন হাসনাত আব্দুল্লাহ সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করার হুমকির আগে যা বলেছেন, ওই সব ঘটনায় তো যুদ্ধবাদে সরাসরি পাকিস্তানের সাথে হলে তো পাকিস্তান সার্জিক্যাল স্ট্রাইক করতো।